আসসালামু আলাইকুম। সো বন্ধুরা, আপনারা যারা ফেসবুক লাইট ব্যবহার করেন তারা কিন্তু আজকে সকালবেলা এরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছেন। ইভেন আমি নিজেও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তো কিভাবে আমি এই সমস্যাটাকে সলভ করলাম আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব। আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, দেখেন আমার ফেসবুক লাইটটাকে আগের মতো চলতেছে কিনা এই প্রমাণটা দিয়ে নোক। দেখেন আমি কিন্তু এখন থেকে আগের মতো ফেসবুক চালাইতে পারতেছি। দেখেন আমার আর কোনো সমস্যা হইতেছে না। ইভেন আমি এখানে যদি একটা কমেন্ট করতে যাই, দেখেন আমার ওই সমস্যাটা কিন্তু আর আসতেছে না। তো আপনারাও কিভাবে এই প্রবলেম থেকে সলভ হবেন দেখিয়ে দিতেছি। অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যারা ভিডিওটিতে লাইক করে নাই মাস্ট বি একটা লাইক করে দেবেন। তো ফার্স্টে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোর নামক যে অ্যাপটা আছে এই অ্যাপে আসার পর আপনারা যে কাজটা করবেন, এখানে সার্চ বার দেখতে পারবেন। সার্চ বারে আপনি ক্লিক করে দেবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনি সার্চ করে দেবেন ফেসবুক লাইট। তো ফেসবুক লাইট সার্চ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু ফেসবুক লাইটটা চলে আসবে। এরপরে আপনাদের এইখানে অনেকের আপডেট বাটন দেখানো হবে আর অনেকের এই ওপেন বাটন দেখানো হবে। যাদের আপডেট বাটন দেখানো হবে তারা অবশ্যই আপডেট করে নেবেন ফেসবুক লাইটটাকে। এরপরের স্টেপে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনারা ফেসবুক লাইটটাকে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, এই ফেসবুক লাইটটাকে ট্যাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর অ্যাপ ইনফো বলে একটা অপশন দেখতে পারবেন। জাস্ট এই অ্যাপ ইনফোতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি স্টোরেজ অ্যান্ড ক্যাচ বলে একটা অপশন দেখতে পারবেন। আপনি এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে ক্লিয়ার ক্যাচ বলে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এবার আপনাদের তৃতীয় স্টেপ সেটা হলো আপনারা আপনাদের মোবাইলের অ্যারোপ্লেন মোড এই অপশনটাকে চালু করে দেবেন। এরপরে আপনি যে কাজটা করবেন, অ্যারোপ্লেন মোডটাকে অফ করে দেবেন। এরপরে আপনি যে কাজটা করবেন, ফেসবুক লাইটটাকে আপনি পুনরায় ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন আসলে আপনার ফেসবুক লাইটটা আগের মতো চলতেছে কিনা। যদি চলে তাহলে কিন্তু আপনি ভাববেন যে আপনার ওই সমস্যাটা সলভ হয়ে গেছে। আগের মতো প্রবলেম যদি তাও থেকে যায় তাহলে আপনি যে কাজটা করবেন, আপনি আপনার ফোনের পাওয়ার বাটনটাকে ট্যাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনার সামনে তিনটা অপশন আসবে। এখান থেকে আপনি দেখতে পারবেন রেজিস্টার বলে একটা বাটন। তো ওইখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এরপরে অটোমেটিক্যালি আবার ওপেন হবে। এরপরে আপনি যে কাজটা করবেন, আপনার মোবাইল ডাটা বা ওয়াইফাইটা কানেক্ট করে আপনি আবারও ফেসবুক লাইটে প্রবেশ করবেন। দেখবেন এই সমস্যা আর হবে না। আপনি আগের মতো রেগুলার যেরকম ফেসবুক লাইট চালাইতেন ওরকম আপনি চালাইতে পারবেন। এই স্টেপগুলো ফলো করে যদি আপনার প্রবলেমটা সলভ না হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, নতুন কোনো ভিডিও আনার চেষ্টা করব। এই ছিল ভিডিওটা। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন দর্শক হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অল সিলেক্ট করে দেবেন যাতে আমাদের কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই মাস্ট বি লাইক করে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি বাংলা টিপস চ্যানেলটির সাথে সর্বদা জুড়ে থাকবেন। আল্লাহ হাফিজ।